আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত। এড়িয়ে যাবে না। প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। শোনো হে ইউনিভার্সের নির্বাচিত আত্মা, এই মুহূর্তে ঠিক এক্ষণেই কোথাও একটি বৈঠক চলছে, আর তুমি কল্পনাও করতে পারবে না যে সেই বৈঠকের মূল বিষয় তুমি নিজেই। এই বৈঠক কোন রাজনীতি, অর্থনীতি বা কোন জমির ঝগড়া নিয়ে নয়, এটা তার চেয়েও অনেক বেশি গুরুতর। এটা তোমার সাহস, তোমার টিকে থাকা এবং সেই আধ্যাত্মিক শক্তি নিয়ে যেখানে পর্যন্ত আর কেউ পৌঁছাতে পারে। এমন মানুষরা যারা একে অপরকে ঘৃণা করে, যারা কখনো এক টেবিলে বসে না, আজ তাদেরও এক জরুরি অবস্থায় ডাকা হয়েছে, কারণ ইউনিভার্স এমন কিছু করে ফেলেছে যা তাদের ভীষণভাবে আতঙ্কিত করে দিয়েছে। মহাবিশ্ব তোমাকে এমন এক সুরক্ষা দিয়েছে, এমন এক শিল দিয়েছে যেটা কোন শক্তিই ভাঙতে পারে না। তারা বোঝার চেষ্টা করছে এমন এক জিনিসকে যা মানুষের যুক্তির অনেক ঊর্ধ্বে। তারা অপেক্ষা করছিল তোমার পতনের, তারা তোমার ভেঙে পড়ার তারিখ পর্যন্ত ঠিক করে রেখেছিল। তারা চেয়েছিল যে তুমি যেন এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাও, ভেঙে পড়ো, মানসিকভাবে ধ্বংস হয়ে যাও, সমাজে শেষ হয়ে যাও, তোমার সম্মান যেন ধুলোয় মিশে যাক। কিন্তু তুমি এখনো এখানে আছো, জীবিত, সচেতন, নিজের উদ্দেশ্যের সঙ্গে যুক্ত, আর তাদের পরিকল্পনা অনুযায়ী। এটা একেবারেই অসম্ভব ছিল। প্রতিটা আক্রমণ ব্যর্থ হয়ে ফিরে গেছে, প্রতিটা ফাঁক ভেস্তে গেছে, বদনাম করার প্রতিটা চেষ্টা পথেই নিস্তেজ হয়ে গেছে। আর এখন তাদের জবাব দিতে হবে তাকে যে তাদের ডেকেছে। প্রশ্নটা এটা নয় যে তুমি কি করেছ, প্রশ্নটা হলো তারা তোমার বিরুদ্ধে যা করেছে সেটা কাজ করল না কেন। তারা সেই সব পদ্ধতি ব্যবহার করেছিল যেগুলো দিয়ে সাম্রাজ্য ভেঙে পড়ে, বড় বড় নেতা ভেঙে যায়, গোটা পরিবার ধ্বংস হয়ে যায়। কিন্তু হে প্রিয় আত্মা, তোমার ওপর এর কিছুই প্রভাব ফেলেনি, কোনো কিছুই তোমার ভেতরে ঢুকতে পারেনি। আর এই কথাটাই তাদের ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তারা জানে তোমার জীবনে এমন এক শক্তি কাজ করছে যা তোমার নিজের নয়। তারা সেটা অনুভব করে ঠিকই, কিন্তু এর কোন নাম দিতে পারে না। তারা তোমার সুরক্ষা দেখে কিন্তু তার উৎস চিনতে পারে না। তাই সেই গোপন ঘরে এখন শুধু একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে, কে এই কুবজ পড়িয়েছে যা প্রতিটা নেগেটিভ শক্তিকে শেষ করে দেয়? কে এই কুবজ পড়িয়েছে যা বদনাম হওয়া থেকে থামিয়ে দিয়েছে? কে আক্রমণগুলোকে উল্টে ফিরিয়ে দিয়েছে? হে পবিত্র আত্মা, তুমি এখন বুঝতে পারছো যে কি হচ্ছে? যদি না, তাহলে অনুভব করার চেষ্টা সেই পরিবর্তন যা তোমার জীবনে এসে গেছে। তোমার অস্তিত্ব এখন মানবিক স্তর ছাড়িয়ে কৌশিক স্তরে পৌঁছে গেছে। ইউনিভার্স তোমাকে অচ্যুত ঘোষণা করেছে। এই শিল্প না কেনা যায়, না পরিশ্রম করে অর্জন করা যায়। তুমি নির্বাচিত হয়েছ, সিলেক্ট করা হয়েছ, আলাদা করা হয়েছ। আর এই আলাদা করণই সেই অদৃশ্য শক্তিগুলোর মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে। যারা একসময় তোমার পেছনে লেগেছিল তারা ভেবেছিল যে তুমি এক সহজ শিকার হবে, চাপে ভেঙে পড়বে বা একাকিত্বে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু ইউনিভার্স দেখেছে প্রতিটা সেই রাত যখন তুমি একা কেঁদেছ, দেখেছে প্রতিটা সেই প্রতারণা যা তুমি নির্বেশ সহ্য করেছ, দেখেছে প্রতিটা সেই মুহূর্ত যখন তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে তবুও দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছ। আর ঠিক সেই মুহূর্তগুলোতেই, যখন কেউ তোমাকে দেখছিল না, যখন কেউ তোমাকে বাঁচাতে আসেনি, যখন শুধু তুমি আর কায়নাত ছিলে, সেই সম্পর্ক গড়ে উঠেছিল, তখনই সেই প্রতিশ্রুতি পাকাপোক্ত হয়েছিল। তোমার সুরক্ষা সেই স্তরে নির্ধারিত হয়েছে যেখানে অন্ধকার শক্তিগুলো কোনোভাবে পৌঁছাতেই পারে না। আর এখন সেই বৈঠক হচ্ছে, কারণ তুমি তাদের জন্য এক আধ্যাত্মিক সমস্যা হয়ে উঠেছ। হে প্রিয়, তুমি তাদের পথে বাধা, তুমি তাদের দেয়াল, তুমি এই সত্যের জীবন্ত প্রমাণ। ইউনিভার্স আজও বেছে নিয়ে, আজও সিল করে, আজও রক্ষা করে। তারা একত্র হয়েছে এটা বোঝার জন্য যাকে ইউনিভার্স দাঁড় করিয়েছে তাকে কিভাবে ফেলা যায়, যাকে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে তাকে কিভাবে চুপ করানো যায়। কিন্তু উত্তর আগেই দেওয়া হয়ে গেছে, যাকে আমি সিল করেছি তাকে কেউ ছুতে পারবে, যাকে আমি দাঁড় করিয়েছি তাকে কেউ ফেলতে পারবে না। আর যে আমার নির্বাচিতের বিরুদ্ধে উঠবে তাকে আমাকে জবাব দিতে হবে। হে পবিত্র আত্মা, এখন মন দিয়ে শোনো। তুমি কপালের জোরে বেঁচে যাওনি, তুমি এক আদেশে বেঁচে গেছ, এক সিদ্ধান্তে, এমন এক সুরক্ষায় যা আক্রমণের আগেই অদৃশ্য জগতে সক্রিয় করে দেওয়া হয়েছিল। তারা তোমাকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখতে চেয়েছিল, ক্ষমা চাইতে চাইতে কাকুতিমিনতি করতে দেখতে চেয়েছিল। কিন্তু তুমি কখনো তাদের সমানে নতুন, তুমি কখনো ভিক্ষা চাওনি,
তুমি কখনো সেই অভিযোগ স্বীকার করনি যা তোমার ছিলই না। ইউনিভার্স তোমাকে সেই নির্বতার মধ্যেই শিখিয়েছে নিজেকে প্রমাণ করার দরকার নেই। যার রায় আধ্যাত্মিক আদালতে হয়ে গেছে তাকে শুধু দাঁড়িয়ে থাকতে হয়। হে প্রিয়, তোমাকে শুধু বেঁচে থাকতে হয় আর সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকতে হয় যেসব কিছু মহাবিশ্ব তোমাকে একান্তে দেখিয়েছিল এখন প্রতিটি সকালে তোমার জেগে ওঠায় তাদের জন্য শাস্তি হয়ে গেছে। তোমার প্রতিটি হাসি তাদের গল্পে আঘাত করে। তোমার অস্তিত্বই এখন তাদের সবচেয়ে বড় ভয়। মহাবিশ্ব নিজেই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। যা গোপন ছিল তা প্রকাশ পেয়েছে, আর যা লুকানো ছিল তা সবার সামনে এসেছে। আর এখন প্রশ্ন একটাই, এত কিছুর পরেও এই মানুষটা কিভাবে দাঁড়িয়ে আছে? মনে রেখো হে প্রিয়, এটা ভাগ্য নয়, এটা উত্তরাধিকার। হ্যাঁ, এটা তোমার আধ্যাত্মিক পরিচয়। তুমি কোনো নিশানা নও, তুমি এক জীবন্ত প্রমাণ। আর এখন যা আসতে চলেছে তা সবার জন্য নয়, এটা শুধু তাদের জন্য যাদের মহাবিশ্ব নিজে বেছে নিয়েছে। এখন মন দিয়ে শোনো, কারণ এখান থেকে যা খুলতে চলেছে তা শুধু গল্প নয়, এটা সেই সত্যের স্তর যা এতদিন ইচ্ছাকৃতভাবে তোমার চোখের আড়ালে রাখা হয়েছিল। যে মিটিংয়ের কথা বলা হয়েছিল তা শুধু ভয়ের কারণেই ডাকা হয়নি। সেই মিটিং হয়েছিল কারণ প্রথমবারের মতো তারা উপলব্ধি করেছিল তুমি কোন সাধারণ মানুষ নও যাকে সিস্টেম ভেঙে ফেলতে পারে, সমাজ চাপা দিতে পারে বা মিথ্যা বদনাম করে শেষ করে দিতে পারে। প্রথমবার তারা দেখেছিল তুমি ভাঙ্গনি, বরং প্রতিটি আঘাতের পর আরও বেশি স্থির হয়ে উঠেছ। আর এই স্থিরতায় তাদের সবচেয়ে বেশি ভয় দেখায়। তারা বারবার একই প্রশ্নে ফিরে যাচ্ছিল, এই মানুষের ভেতরে এমন কি আছে যা প্রতিবার তাকে ফেলার আগেই তাদের হাত থামিয়ে দেয়? এমন কি আছে যা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোকেও নিষ্ফল করে দেয়? হে পবিত্র আত্মা, তোমার শত্রুরা তোমার সকল ডেটা ঘেঁটেছিল। তোমার পূর্ণ দিন, তোমার সম্পর্ক, তোমার সিদ্ধান্ত, এমনকি তোমার নির্ভরতাকেও বিশ্লেষণ করছিল। তারা ভেবেছিল হয়তো তুমি ভয় পাবে, হয়তো তুমি ব্যাখ্যা দেবে, হয়তো তুমি ভেঙে পড়ে নিজেই পিছিয়ে যাবে। কিন্তু তুমি কিছুই করনি যেমনটা তারা আশা করেছিল। আর সেখানেই প্রথমবার তাদের এটা স্বীকার করতে হয়েছিল যে এই লড়াই মানুষ বনাম মানুষ নয়, এটা ছিল সেই আদেশের সঙ্গে সংঘর্ষ যা মানবিক সীমার অনেক উপরে দেওয়া হয়েছে। তারা তোমাকে থামাতে পারছিল না, কারণ তোমার চারপাশের সুরক্ষা দেখা যায় না, কিন্তু প্রতিটি পদক্ষেপে সঠিকভাবে কাজ করে। তারা যেখানে পথ বানাতে চেয়েছিল সেখানেই আগে থেকেই দেয়াল দাঁড়িয়ে থাকত। তোমার হয়তো জানাই হয়নি যে কতবার তোমার বিরুদ্ধে কথা ঠিক করা হয়েছিল আর শেষ মুহূর্তে সব বাতিল হয়ে গেছে। কতবার তোমার নামে ফাইল খোলা হয়েছে আর কোন কারণ ছাড়াই সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কতবার মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছিল আর হঠাৎ তাদের মন বদলে গেছে। হে প্রিয়, মনে রেখো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা ছিল সেই অদৃশ্য হস্তক্ষেপ যা তারা বুঝতে পারছিল না। এখন সেই ভয় বদলে গেছে। আগে তারা তোমাকে মুছে ফেলার পরিকল্পনা করছিল, কিন্তু এখন তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করছে, কারণ তারা বুঝতে শুরু করেছে যে তোমাকে ছুঁয়েছে সে মূল্য না দিয়ে পার পাবে না। তারা দেখছিল যে কিভাবে একে একে তাদের নিজেদের লোকজনই পিছিয়ে যেতে শুরু করেছে। কেউ অসুস্থতার অজুহাত দিচ্ছিল, কেউ দূরত্ব তৈরি করছিল, কেউ হঠাৎ চুপ করে যাচ্ছিল। আর যারা সবচেয়ে বেশি কথা বলতো তারাই সবার আগে অদৃশ্য হয়ে যাচ্ছিল। হে পবিত্র আত্মা, তোমার নির্বতায় তাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, কারণ তুমি না প্রতিশোধ নিয়েছ, না অভিযোগ তুলেছ, না নিজের গল্পকে অস্ত্র বানিয়েছ। তুমি শুধু নিজের পথে চলতে থেকেছ। আর এটাই সিস্টেমকে ভেঙে দেয়, কারণ সিস্টেম শব্দে নয়, স্থিরতায় ভয় পায়। যখন কোন মানুষ না পড়ে, না কেঁদে, না চিৎকার করে সবকিছু সহ্য করেও দাঁড়িয়ে থাকে, তখন সে নিজেই এক প্রশ্ন হয়ে ওঠে। এখন ধীরে ধীরে সত্য আপনা আপনি বেরিয়ে আসতে শুরু করল। যারা একসময় তোমাকে নিয়ে গুজব ছড়িয়েছিল, আর দেখো তারাই এখন প্রশ্নের ঘেরাটোপে পড়তে লাগল। যাদের নৈতিকতার ওপর মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করত, তাদের ছবিতে ফাটল ধরতে শুরু করল। আর তুমি সেখানেই ছিলে যেখানে সব সময় ছিলে, শান্ত, সীমাবদ্ধ, নিজের ভেতরের সঙ্গে সংযুক্ত। এই মোডে ইউনিভার্স তোমাকে আরেকটি শিক্ষা দিল।
সে তোমাকে দেখালো সব লড়াই লড়তে হয় না, কিছু লড়াই শুধু বাঁচতে হয়। আর যখন তুমি সেগুলো বাঁচিয়ে ফেলো তখন প্রতিপক্ষ নিজেই পরাজয় স্বীকার করে নেয়। হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা, তোমার শক্তি এখন আর জবাব দেয় না, সে ফলাফল হয়ে ওঠে। এখন তারা বোঝার চেষ্টা করছিল তোমার কাছে কি নেই, তার বদলে নয় যে তোমার কাছে কি আছে, কারণ তারা দেখছিল তোমার কাছে ক্ষমতা নেই, ভিড় নেই, প্রভাবশালী সম্পর্ক নেই। হে প্রিয়, তবুও তুমি অক্ষত, তবুও তুমি নিরাপদ, তবুও তুমি নিরাপদে নির্ভীকভাবে এগিয়ে চলেছ। আর এটাই তাদের সব হিসাব ওল্টপাল্ট করে দিচ্ছিল। এই পুরো সময় কায়নাত তোমাকে দেখছিল, সে তোমার প্রতিটি সংযম, প্রতিটি নির্বতা, প্রতিটি সেই মুহূর্ত নোট করেছিল যখন চাইলেও তুমি কিছু বলনি, যখন তোমার কাছে সবকিছু প্রকাশ করার সুযোগ ছিল তবুও তুমি শান্ত থেকেছ। আর এই সংযমই তোমার আসল পরিচয়ে পরিণত হয়েছে। এখন তুমি সেই পর্যায়ে পৌঁছেছ যেখানে তুমিও নিজের ভেতরের পরিবর্তন অনুভব করতে শুরু করেছ। হ্যাঁ, তুমি আগের মতো আর প্রতিক্রিয়া দেখাও না, তুমি আগের মতো আর সবাইকে জবাব দাও না, তুমি সব জায়গায় নিজেকে সঠিক প্রমাণ করতে ছুটে যাও না, কারণ ভেতর থেকে তুমি জানো যে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সে আগেই হেরে গেছে। মনে রেখো, ইউনিভার্স এখন আর তোমাকে লুকিয়ে রাখছে না, সে ধীরে ধীরে তোমাকে সঠিক জায়গায় সামনে আনছে, এমন মানুষের সামনে যাদের চোখ খোলা, যাদের বিবেক এখনো জীবিত, আর যারা বুঝতে পারে যে আসল শক্তি শব্দে নয়, স্থিরতায় থাকে। এখন এই গল্প শুধু তোমার নয়, এটা এক উদাহরণে পরিণত হয়েছে, এক সতর্ক বার্তা তাদের জন্য যারা ভাবে তারা কাউকে চূর্ণ করে দিয়েও বেঁচে যাবে। এটা এক বার্তা হয়ে দাঁড়িয়েছে, কিছু মানুষ আছে যাদের ছোঁয়ার আগে ইউনিভার্স নিজেই জবাব চায়। আর এখন যে পরবর্তী পর্যায়ে আসছে তা হবে খুবই শান্ত। বাইরে থেকে মনে হবে সব স্বাভাবিক আছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলে যাবে, নতুন পথ খুলবে, পুরনো সম্পর্ক আপনা আপনি ঝরে যাবে, কিছু মানুষ কোন কারণ ছাড়াই দূরে সরে যাবে, আর কিছু মানুষ আসবে যাদের কাছে তোমাকে ব্যাখ্যা দিতে হবে না। হে প্রিয় ইউনিভার্স, এখন তোমাকে শেখাচ্ছে যে সীমানা তৈরি করা কোনো অপরাধ নয়, বরং এটা আত্মসম্মান, এটা সেই শক্তির রক্ষা যাকে আর অপচয় করা যায় না। তুমি সবার জন্য উপলব্ধ নও, কারণ তোমাকে সবার জন্য বানানোই হয়নি। এখন তোমার কাজ শুধু এটুকুই, নিজের ভেতরের সঙ্গে যুক্ত থাকা, নিজের সত্যের সঙ্গে, নিজের লক্ষ্যের সঙ্গে। বাকি সব নিজে থেকেই হতে থাকবে। যাদের মুখোশ পড়ে যাওয়ার কথা তাদের ঠিক সময়ে পড়ে যাবে, যাদের মুখোশ খুলে যাওয়ার কথা খুলে যাবে, আর যাদের পথ বন্ধ হওয়ার কথা বন্ধ হবে। মনে রেখো, এটা শেষ নয়, এটা আসলে শুরু। কিন্তু এই শুরুটা হবে না শোরগোলের, এই শুরু হবে স্থির, গভীর আর অটল, ঠিক তোমার মতোই। আর এটাই তাদের সবচেয়ে বেশি অস্থির করে তুলছে। এখন গল্প সেই মোড়ে এসে পৌঁছেছে যেখানে বাইরে থেকে সবকিছু শান্ত দেখায়, কিন্তু ভেতরে এমন এক ঝড় আকার নিচ্ছে যা অনেক কিছু বদলে দিতে চলেছে। তুমি নিশ্চয়ই অনুভব করেছ সাম্প্রতিক দিনে তোমার চারপাশের শক্তি বদলে গেছে, কারণ মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে। আপনার ভেতরে একটি শক্তি আছে, একটি আলো যা আপনি নিজেও পুরোপুরি বোঝেন না। আজকের রাত তোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে আসছে। ঈশ্বর তোকে এই অবস্থানে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন যেখান থেকে নামা সম্ভব নয়। আজকের রাত তোর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর ভাগ্য বদলে গেছে। তুই এখন কেবল প্রাচুর্য এবং অনুগ্রহ পেয়েছিস, এবং তোর জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদ মিউজিক ঝলমল করতে থাকবে। আজকের রাতে তুই প্রার্থনায় মাথা রেখে প্রার্থনা কর এবং দেখ ঈশ্বর কিভাবে তোর জন্য অলৌকিকতার দৃষ্টি বর্ষণ করেন। তোর ঘরের সম্পদ, তোর হৃদয় যে শান্তি, তোর হাতে শক্তি এবং তোর আত্মায় ঐশ্বরিক আলো ভরে দেবেন। আজকের রাতে ঈশ্বর তোকে সেই সব কিছু দিয়েছেন যা তোর স্বপ্নের থেকেও বর্ষু। সকালে উঠেই তুই অনুভব করবি যে এখন তোর জীবনের প্রতিটি মুহূর্ত প্রাচুর্য, অনুগ্রহ এবং খুশিতে ভরা। আজকের রাতে তোর প্রতিটি শব্দ তোর জন্য কোটি কোটি টাকার অনুগ্রহ হয়ে নেমে আসে। তোর প্রতিটি দীর্ঘশ্বাস তোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারে পরিবর্তিত হয়। এবং সকালে উঠে দেখ তুই নিজেকে প্রাচুর্য এবং অনুগ্রহের এমন এক অবস্থানে পাবি যেখান থেকে কোন শক্তি তোকে সরাতে পারবে না। ঈশ্বর তোকে আজ বেছে নিয়েছেন। আজকের রাতে তোর প্রার্থনার প্রভাব তোর ভাগ্যে নেমে এসেছে, এবং এখন তোকে কেবল উঠে দেখতে হবে যে তোর জীবন কিভাবে বদলে গেছে।
তোর ঘরে খুশির সমুদ্র প্রবাহিত হচ্ছে। তোর পকেট প্রাচুর্যের আলোয় ভরা। তোর আত্মা শান্তিতে ভরা এবং তোর ভাগ্য সম্পদ এবং অনুগ্রহের ঐশ্বরিক আলোয় ঝলমল করছে। আজকের রাতে ঈশ্বরের বার্তা সরাসরি তোর হৃদয়ে স্পর্শ করছে। তোর প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করছে। এবং সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর জীবন এখন আর কখনো খালি থাকবে না। এখন তোর জীবনে কেবল প্রাচুর্য, সুখ এবং ঈশ্বরের অনুগ্রহ আছে। এটি আজকের রবিবার রাতের অলৌকিকতা। এটি তোর প্রার্থনার ফল। এটি তোর ভাগ্যের সবচেয়ে বড় অনুগ্রহ। এবং এই প্রক্রিয়াটি চলতে থাকবে। তোর জন্য নতুন অলৌকিকতা, নতুন সম্পদ, নতুন প্রাচুর্য এবং নতুন সুখ নিয়ে আসতে থাকবে। ঈশ্বর স্থির করেছেন যে তোকে কোটিপতি করার পথ এখন আলোকিত। তোর প্রতিটি পদক্ষেপ প্রাচুর্যের দিকে এগোচ্ছে এবং সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর ভাগ্য এখন চিরতরে বদলে গেছে। তোর বাড়ি, তোর হৃদয়, তোর ভাগ্য এবং তোর আত্মা এখন সম্পদ, অনুগ্রহ এবং সুখের নতুন জগতে প্রবেশ করেছে। আজকের রাতে ঈশ্বর তোকে বেছে নিয়েছেন, তোর প্রার্থনা শুনেছেন এবং এখন তুই কোটি কোটি টাকার সুখ এবং প্রাচুর্য নিয়ে বিশ্বে পা রাখবি। আজকের রাত তোর জীবনের সবচেয়ে বড় মন এবং সকালে উঠে দেখ তুই নিজেকে প্রাচুর্য, সম্পদ এবং অনুগ্রহের সাথে নতুন পরিচয় পাবি। এটি ঈশ্বরের আশীর্বাদ, এটি তোর প্রার্থনার প্রভাব এবং এটি আজকের রবিবার রাতের অলৌকিকতা। যেমনি সূর্যের প্রথম কিরণ তোর শহরের উপরবে, ঈশ্বরের অনুগ্রহ তোর বাড়ির ছাদের উপর ঝলমল করে উঠবে। তোর আত্মা নতুন বিশ্বাস এবং শান্তিতে ভরে যাবে। আজকের রবিবার রাতের প্রার্থনার প্রভাব তোর জীবনে এমনভাবে ঘটবে যে তোর প্রতিটি পদক্ষেপ সোনার মতো মূল্যবান মনে হবে। ঈশ্বর তোকে বেছে নিয়েছেন যাতে তুই তোর পরিশ্রম এবং সত্যের জোরে সেই অবস্থান অর্জন করতে পারিস যা তুই কখনো কল্পনাও করিসনি। তোর চোখে আলো, তোর হাতে শক্তি, তোর মনে সাহস এবং তোর আত্মায় ঐশ্বরিক জ্যোতি নামিয়ে আনা হবে। আজকের রাতে তুই যে উদ্দেশ্যে সিজদা করবি তা তোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ, অসীম সুখ এবং অকল্পনীয়। সকালে উঠেই তুই কোটি কোটি টাকার আশীর্বাদের উপহার পাবি, কারণ ঈশ্বর যখন দেন তখন তিনি হিসাব ছাড়া দেন। আজকের রাতে তোর সিজদা মাথা নত করে প্রণাম তোর জন্য স্বর্গের দরজা খুলে দেবে। আজকের রাতে তোর প্রতিটি অস্ত্র মুক্ত হয়ে তোর ভাগ্যে পড়বে। আজকের রাতে যখন তোর হৃদয় ঈশ্বরের সাথে যুক্ত হবে তখন তোর শরীর থেকে তোর আত্মা পর্যন্ত ধনবান হয়ে যাবে। সকালে উঠেই তোর অবস্থা বদলে যাবে, তোর ভাগ্য বদলে যাবে, তোর বাড়ি বদলে যাবে, তোর পরিচয় বদলে যাবে। যে অভাব এবং দারিদ্র্যের কারণে তুই চিন্তিত ছিলিস তা আজ চিরতরে শেষ হয়ে যাবে। ঈশ্বর তোকে এমন এক প্রাচুর্যের স্তরে নিয়ে যাবেন যেখানে তুই কখনো কল্পনাও করিসনি। আজকের রাতকে হালকাভাবে নিস না। এটি সেই মুহূর্ত যখন আকাশ খোলা আছে, স্বর্গদূতরা প্রার্থনা তুলে উপরে নিয়ে যাচ্ছে এবং ঈশ্বরের আশীর্বাদ তোর জন্য প্রস্তুত হয়ে আছে। আজকের রাতের প্রতিটি সিজদা তোকে কোটিপতি করে তুলবে। আজকের রাতের প্রতিটি অস্ত্র তোর ভাগ্যকে সোনার থেকেও বেশি উজ্জ্বল করে তুলবে। সকালে উঠেই তোর নাম সেই বান্দাদের তালিকায় থাকবে যাদেরকে ঈশ্বর প্রাচুর্যের মুকুট দিয়ে সম্মানিত করেছেন। ঈশ্বর তোকে বেছে নিয়েছেন। ঈশ্বর তোর নাম লিখে দিয়েছেন। ঈশ্বর তোর ভাগ্য পরিবর্তন করেছেন। এখন তুই কোটিপতি না হয়ে থাকতে পারবি না, কারণ আজকের রাতে তোকে প্রাচুর্যের চাবি দেওয়া হয়েছে। সকালে উঠে দেখবি তোর বাড়ি অনুগ্রহের সমুদ্র হবে, তোর হৃদয় হবে শান্তির বাগান এবং তোর ভাগ্য হবে সম্পদের পাহাড়। এটি ঈশ্বরের প্রতিশ্রুতি এবং ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। এই রবিবার রাতে ঈশ্বরের আশীর্বাদ তোর উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে তোর প্রতিটি পদক্ষেপ অলৌকিকতার দিকে এগুচ্ছে। আজকের রাতে যখন তুই প্রার্থনায় মাথা নত করবি তখন তোর প্রার্থনার আওয়াজ সরাসরি আকাশ পর্যন্ত যাবে এবং ফেরেশতারা তা ধরে ঈশ্বরের দরবারে পেশ করবে। তোর প্রতিটি শব্দ, প্রতিটি শান্তি, প্রতিটি দীর্ঘশ্বাস ঈশ্বরের ঐশ্বরিক আলোতে পরিবর্তিত হয়ে তোর ভাগ্যে সোনার মতো উজ্জ্বলতা তৈরি করবে। আজকের রাতে তোর অভাবের সমস্ত শিকল ভেঙে যাবে এবং তোর জীবনের প্রতিটি পদক্ষেপে অনুগ্রহ নামিয়ে আনা হবে। তোর বাড়ির দেয়াল থেকে তোর দরজা পর্যন্ত প্রাচুর্যের আলো ছড়িয়ে পড়বে।
তোর চোখের ঘুমেও সম্পদের স্বপ্ন আসবে। ঈশ্বর তোকে এমন একটি সুযোগ দিচ্ছেন যা তোকে কোটি কোটি টাকার জগতে পৌঁছে দেবে, এবং সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর ভাগ্য এখন আর কখনো খালি থাকবে না। আজকের রাতে যখন তুই হাত তুলে প্রার্থনা করবি, তখন ঈশ্বর তোকে এমন সম্পদ এবং প্রাচুর্য দেবেন যে তোর প্রতিটি দুঃখ খুশিতে পরিবর্তিত হয়ে যাবে। তোর সন্তানদের মুখে হাসি আসবে, তোর বাবা মায়ের মুখে শান্তি আসবে, এবং তোর বাড়ি চিরতরে দারিদ্র্য এবং অভাব থেকে মুক্ত হয়ে যাবে। আজকের রাতে ঈশ্বর স্থির করেছেন যে তোকে কোটিপতি হওয়ার পথে কেউ আটকাতে পারবে না। তোর পরিশ্রম, তোর আশা এবং তোর প্রার্থনার প্রতিটি ফোঁটা এখন ফল দিতে চলেছে। সকালে উঠে দেখবি তোর ব্যাংক ব্যালেন্স বেড়েছে, তোর পকেট ভরা থাকবে, তোর হাতে এমন শক্তি আসবে যে তুই তোর স্বপ্নের প্রতিটি গন্তব্য অর্জন করতে পারবি। আজকের রাতে ঈশ্বরের বার্তা সরাসরি তোর হৃদ স্পর্শ করছে এবং তোর আত্মায় এমন আলো ভরিয়ে দিচ্ছে যে তুই আর কখনো পেছনে ফিরে তাকাবি না। আজকের রাতে তোর প্রতিটি সিজদা, প্রতিটি কান্না, প্রতিটি উচ্চারিত নাম তোর জন্য কোটি কোটি টাকার খুশিতে পরিবর্তিত হয়ে যাবে। তোর পথে আকাশের আলো নেমে আসবে, সর্বদূতরা দৌড়ে তোর জন্য প্রাচুর্যের খবর নিয়ে আসবে। আজকের রাতে তুই অনুভব করবি যে এখন তোর দারিদ্র্যের যাত্রা শেষ হয়ে গেছে এবং কেবল সমৃদ্ধি, সুখ এবং অনুগ্রহের যাত্রা শুরু হয়েছে। আমি আনন্দের মধ্যেও প্রদান করতে পারি, আর যদি প্রয়োজন হয় আমি স্বর্গ থেকেও রুটি বর্ষণ করতে পারি। আপনার আনুগত্য দেখানোর জন্য আর আপনার সীমানার দিকে মনোনিবেশ করবেন না। আপনার খালি পকেটে নয়, যে বিলগুলি আপনি এখনো পরিশোধ করেননি সেগুলিতেও নয়। আমার দিকে তাকাও, কারণ আমি তোমার সীমাহীন উৎস। আজ আমি চাই আপনি আপনার মনে একটি সিদ্ধান্ত নিন। আপনি যা দেখেন তার বাইরে জিনিসটি বিশ্বাস করুন, কারণ আসল অলৌকিক ঘটনা তখনই শুরু হয় যখন আপনি বিশ্বাস করেন। আপনার চারপাশের সবকিছু অন্য কথা বলছে কিনা, এবং যখন আপনি এখানে এই শব্দটি শুনছেন, আধ্যাত্মিক জগতে কিছু একটা চলতে শুরু করে। আপনার জন্য আমি আমার উদ্দেশ্যের গভীরতা থেকে আপনার সাথে কথা বলতে চাই, কারণ আমার এই পরিকল্পনাটি আপনার জন্য বিনয়ী বা দারিদ্র্যপীড়িত নয়। এমনকি আপনার জন্মের আগেই আমি আপনার প্রধান সম্পদ, খোলা দরজা এবং মূল লোকদের আপনার ভাগ্যের অংশ হিসাবে নিযুক্ত করেছিলাম। কিন্তু সেই অলৌকিক ঘটনাগুলির মধ্যে অনেকগুলি অনেক দেরিতে ঘটেছে। আমি আপনাকে ভুলে গেছি বলে নয়, বরং আপনার হৃদয়কে একাগ্র করার প্রয়োজন ছিল বলে। আপনার চরিত্রকে প্রস্তুত করতে হবে এবং আপনার বিশ্বাসের প্রশিক্ষণ নিতে হবে। আমি কখনো দেরি করি না। আমার ভালোবাসা, আমি কখনো দেরি করি না। আমি এমন এক সময় এসেছি যখন আপনার আত্মা আপনার মনের গভীরে যা চান তা ধরে রাখতে প্রস্তুত। তাই আজ আমি আপনাদের বলতে এসেছি যে একটি অর্থনৈতিক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, কিন্তু যা ভেবেছিলেন তা হয়তো হবে না। এটি অসম্পূর্ণ এবং নিখুঁত হবে। আপনার যে কোনো কল্পনার চেয়ে শেষের সাথে বেশি সংযুক্ত থাকুন, কারণ আমাকে আপনাকে দেখাতে হবে যে এটি কিভাবে প্রকাশিত হবে এবং কোন দৃষ্টিভঙ্গি সেই স্বর্গীয় দরজাটি খুলে দেবে, যাতে এই অলৌকিক ঘটনাটি কোনো বাধা ছাড়াই আপনার জীবনে প্রবেশ করতে পারে। মনোযোগ দিয়ে শুনুন। যখনই আপনি বিশ্বাস করেন, যখনই আপনি বেছে নেন, যখন সবকিছু অসম্ভব বলে মনে হয়, তখন আপনি আমার রাজ্যের একটি চিরন্তন নীতি সক্রিয় করছেন। কারণ আমি এই জগতের যুক্তিশক্তির দ্বারা কাজ করি না, বরং আমার সন্তানদের বিশ্বাসের দ্বারা কাজ করি। এবং যদিও আপনি নিজে অনেক ব্যর্থ প্রচেষ্টায় দুর্বল, পরাজিত, ক্লান্ত এবং কখনো কখনো হতাশ বোধ করেছেন, আপনি বিশ্বাস করা বন্ধ করেননি। আর সেই জন্যই তুমি আমাকে সুখী করছ। এই কারণেই আমি আজ আপনাদের কাছে এই জীবন্ত শব্দটি নিয়ে এসেছি। কারণ এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি কতবার পড়েছিলেন, এটা গুরুত্বপূর্ণ যে আপনি কতবার আমার দিকে বারবার তাকিয়েছেন এবং এখন আপনি আমাকে বিশ্বাস করেছেন। আমি আদেশ দিচ্ছি যে আপনার বাড়ির অর্থনীতি যেন তার পরিবেশ পরিবর্তন করে। আমি একটি নতুন মরশুম সক্রিয় করছি। বন্ধ আকাশের সময় শেষ। আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এমন একটি অধ্যায় যেখানে সমৃদ্ধি আপনার সাক্ষীর অংশ হয়ে উঠবে এবং যেখানে আপনার ব্যবস্থা মানব ব্যবস্থার উপর নয়, বরং আমার চিরন্তন সম্পদের উপর নির্ভর করবে।
এই ভিডিওটি বন্ধ করবেন না, কারণ আগামী অল্প সময়ের মধ্যে আমি আপনাকে যা বলবো তা হবে ঐশ্বরিক নির্দেশনা। সবচেয়ে অপ্রত্যাশিত উৎস থেকে আপনি যা সবচেয়ে কম আশা করেছিলেন তা পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। হ্যাঁ, একজনকে আমি ইতিমধ্যেই স্পর্শ করেছি। একটি মানব চাবি যা আমি কৌশলগতভাবে স্থাপন করেছি। এমন কেউ যিনি একটি বার্তা, একটি সম্পদ, একটি সংযোগ বা একটি সুযোগ নিয়ে আসবেন যা আপনার আর্থিক পরিস্থিতিকে বদলে দেবে। এটা কোনো কাকতালীয় ঘটনা হবে না, কারণ কখনো কখনো এটি একই সহজ জিনিসের মধ্যে থাকে যেখানে আমি সবচেয়ে চমৎকার জিনিসগুলি লুকিয়ে রাখি। প্রত্যাশিত বার্তা এবং ফোন কল যা আপনি আশা করেননি। আপনি এখন যা শুনছেন তা আমি সম্পন্ন করছি এমন কোনো ব্যাখ্যা ছাড়াই এটি একই সংকেত হবে। বিচলিত হবেন না, এটাকে অবহেলা করবেন না, এটাকে সাদামাটাভাবে নেবেন না। এই বছরের শুরুতে আমি আপনাদের কাছে যে অর্থনৈতিক অলৌকিকতার কথা ঘোষণা করেছিলাম সেটা হবে তার দ্বার। এবং এখন এই মুহূর্তে আমি আপনাকে খুব নির্দিষ্ট কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছি। যদি আপনি মনে করেন যে এই শব্দটি আপনার সাথে সরাসরি কথা বলছে, তবে আমি চাই আপনি নিজের কণ্ঠে কিন্তু আপনার ক্রিয়াকলাপের মাধ্যমেও এটি ঘোষণা করুন। নিচের মন্তব্যে এই বাক্যটি লিখুন: আমার আর্থিক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। এটি বিশ্বাসের প্রতীক। একটি প্রকাশ্য ঘোষণা হিসাবে একটি ব্যক্তিগত ভবিষ্যৎবাণী লিখুন যে আমি যা বলছি তা আপনি বিশ্বাস করেন, কারণ প্রতিটি শব্দ যা আপনি বিশ্বাসের সাথে প্রকাশ করেন তার শক্তি রয়েছে। বিলম্ব করবেন না, এখনই লিখে ফেলুন: অর্থনৈতিক অলৌকিক ঘটনা আমার পথে। এখন আমি আপনাকে বলতে চাই যে আপনার চোখ খোলা রাখুন, আপনার মন শান্ত রাখুন, দেখুন এবং আপনার হৃদয়কে প্রস্তুত করুন, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জন্য ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। এটি কোন কাকতালীয় ঘটনা হবে না, এটি কোন সাধারণ ঘটনা হবে না। এখন সেই সবকিছু আপনার সামনে উন্মোচিত হতে চলেছে এবং এগুলোই সেই মুহূর্ত। এই ভিডিওটি শোনার সময় যদি আপনার চোখ জ্বলে ভরে আসে, যদি আপনার হৃদস্পন্দন বেড়ে যায়, অথবা যদি আপনি আপনার ভেতরে কোন আলোড়ন অনুভব করেন, তবে বুঝবেন যে এটি আপনার জন্যই ছিল এবং আপনি তা শুনেছেন। তাই আপনার জীবন আর আগের মতো থাকবে না। আর যখন কোন বড় পরিবর্তনের ঠিক আগে আত্মা জেগে ওঠে, তখন মহাবিশ্ব সংকেত পাঠাতে শুরু করে। এই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয়, যেমন হঠাৎ করে পুরনো কোন স্বপ্ন আবার ফিরে আসা, বা ভুলে যাওয়া কোন স্মৃতি বারবার সামনে চলে আসা, অথবা কোন কারণ ছাড়াই কোন নির্দিষ্ট জায়গা বা ব্যক্তি সম্পর্কে ক্রমাগত ভাবতে থাকা। এইসব কিছু কোন কাকতালীয় ঘটনা নয়, এগুলো সবই আপনার পরিবর্তিত ভবিষ্যতের পূর্বাভাস। মহাবিশ্ব আজ আপনাকে বলতে চায় যে অনেক দীর্ঘ সময় ধরে আপনি এমন এক চৌরাস্তায় দাঁড়িয়েছিলেন যেখানে প্রতিটি পথেই রুদ্ধ মনে হচ্ছিল। আপনি নিশ্চয়ই নিজেকে বারবার জিজ্ঞেস করেছেন, তবে সবকিছু বদলে যাবে কবে? সেই দিন আসবে যখন আমার কঠোর পরিশ্রমের ফল পাব। কবে আমি সেই শান্তি ও স্থিতিশীলতা খুঁজে পাব যা অন্যদের সবার আছে বলে মনে হয়? আর এখন সেই রূপান্তরের দিনের ঠিক একদিন আগে এই ভিডিওটি আপনার সামনে এসেছে, কারণ মহাবিশ্ব এভাবেই কাজ করে। যখন একজন মানুষ অনেক দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে, অনেক কিছু সহ্য করে এবং তবু আশা হারায় না, তখন মহাবিশ্ব নিজেই তাদের কাছে একটি বার্তা পাঠায়। আজকের এই বার্তাটি সেই পরিবর্তিত জীবনের সূচনা। আপনি আপনার জীবনে এমন দিন দেখেছেন যখন আপনি নিজেকে ভেঙে পড়া অনুভব করেছেন। ধন্যবাদ।